ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াকতাসিমু ওয়া হারা সাআতি তিনা রান ওয়ালা দিরহামান মা তারাকতু বাদা নাফাকাতি নিসআই ওয়ামা সুনাআতি আমিইলি ফাহুয়া সাদাকাতুন। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু রেখে গেছেন সেটি সম্পর্কে, সেটি কোন বিষয়ের উপর রেখে গেছেন। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সূরা বুখারী ৩ নম্বর খণ্ড 2776 নম্বর হাদিস, আবু হুরায়রা হতে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উত্তরাধিকারীরা কোনো স্বর্ণ মুদ্রা বা রূপ মুদ্রা ভাগাভাগি করবে না, বরং আমি যা কিছু রেখে গেলাম তা থেকে আমার স্ত্রীদের খরচ এবং কর্মচারীদের পারিশ্রমিক দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তা সদকা। আল্লাহ রাসূল যা কিছু রেখে গেছেন সব সদকা হিসেবে ছেড়ে গেছেন। সূরা বুখারী ৩ নম্বর খণ্ড 2777 নম্বর হাদিস, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, উমর রাদিয়াল্লাহু আনহু তার ওয়াকফে এই শর্ত আরোপ করেন যে মুত্তাওয়ালি, মসজিদের যে মুত্তাওয়ালি থাকে তা থেকে নিজে খেতে পারবে এবং বন্ধু বান্ধবকেও খাওয়াতে পারবে, তবে সম্পদ জমা করতে পারবে না। যে দুটি হাদিস এখানে উপস্থাপন করা হলো, বর্তমান প্রেক্ষাপটে সম্পদের বিষয়ে যদি দেখা যায়, বর্তমানে মসজিদের মুতাওয়াল্লি যারা তাদেরই সম্পদ বেশি এবং বিশ্বের মধ্যে যারা ভয়েস বক্তা যারা তাদেরও সম্পদ বেশি, কিন্তু যারা দিনদার ন্যায়নিষ্ঠ ব্যক্তি তাদের সম্পদ নেই। আজও এখনও নেই, পূর্ব ছিল না, কখনোই ছিল না।